আজ আমি রান্না করব ভেদা মাছ কিংবা রয়না মাছ। আমাদের এলাকায় এই মাছকে ভেদা মাছ বলে। এই দেখেন মাছগুলো। এই মাছগুলো এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। কাটা হয়ে গেছে। এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি লবণ হলুদ মাখানো রয়না মাছ দিয়ে দিলাম ভাজি করার জন্য। আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছকে বলে ভেদা মাছ। আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছকে কী মাছ বলে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। মাছগুলো ভাজি হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। এবার এই মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, ক্যামেরায় ছোট মনে হচ্ছে। মাছগুলো নামানোর পরে এখানে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজগুলো দিয়ে এবার ভাজি করে নিব কিছুক্ষণ। ভাজি করে নিয়েছি কিছুক্ষণ, তারপরে দিয়ে দিলাম ছোট সাইজের একটি টমেটো। আমি টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই তো কষানো হয়ে গেছে, দেখেন টমেটোগুলো নরম হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল দিয়ে এখন একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। সব মশলাগুলো দেয়া হয়ে গেছে। এখন এই মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জলটা দিয়ে তারপরে হচ্ছে ঝোলটা ফুটিয়ে নিব। আর মশলাটা কষানোর সময় আমি এখানে লবণটাও দিয়েছি, সেটা স্কিপ করে গেছি। এই তো যখনই ঝোলটা ফুটে উঠেছে তখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা আমি একটু আগে দেই, যেহেতু আমার হাজব্যান্ড এই ধনিয়া পাতা কাঁচা গন্ধটা সহ্য করতে পারে না, আর খেতেও ভালো লাগে না তার কাছে। এজন্য আমি একটু আগে দেই, এতে করে দেখা যায় যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই পাতাগুলো। রান্নাটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই মাছের রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল।